একাত্তরের স্বাধীনতা সংগ্রামের সেকেন্ড ডিভিশনের প্লেয়ার হইয়া বিএনপি এরকম মুক্তিযুদ্ধ, বিএনপির মুক্তিযুদ্ধ কেন খাবো? মিষ্টি গেলে ঘোষের মিষ্টি খাবো, আওয়ামী লীগের কাছে মুক্তিযুদ্ধ শুনবো, বিএনপির কাছে কেন শুনবো মুক্তিযুদ্ধ? ওর কাছে কেন শোনা লাগবি? বিএনপি দলই তো ছিল না একাত্তরে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিছে তো দল হিসেবে। মুক্তিযুদ্ধের অবিসংবেদিত নেতা মুজিব ওরফে সোহরাওয়ার্দীর বডিগার্ড। আন্দালিপ পার্থ কইতেছে কেন তরুণেরা জুলাই জুলাই করে, তরুণেরা দেখে নাই আওয়ামী আমল। তারা শেয়ার মার্কেটে দরবেশ বাবার হাতে ফকির হইয়া যাওয়া কথা জানে না, কারণ তাদের বয়স ছিল তখন 10 বছর। এই পার্থ এটা কোনো যুক্তি হইল? এই বক্তিমায় তো মুক্তিযুদ্ধের কথা কইছেন। আপনি মুক্তিযুদ্ধের দেখিছেন? দেখেন না, আপনার জন্ম তো 1974-এ। আপনি তো মুজিবের শাসনও দেখেন নাই। ওদের তো বয়স 10 বছর। আপনি তো মুজিবের আমলে বিছানায় হাগু করেছিলেন যখন মুজিবের বাকশাল চলে। আপনি 71 বুঝতে পারবেন, মুক্তিযুদ্ধ বুঝতে পারবেন, আপনি মুজিবের বাকশাল বুঝতে পারবেন। আপনি তখন বিছানায় হাগু করেন, সেটাকে ধারণ করতে পারবেন। আর আজকে তরুণরা পারবে না। কি চমৎকার যুক্তি! হ্যাঁ, জানলেও সেটা ফিল করে না নাকি? শুনেন, আওয়ামী লীগ আমলে কোনো অব্যবস্থা হয় নাই বিদ্যুৎ খাতে। আওয়ামী লীগ আমলে হয়েছে লাগামহীন দুর্নীতি আর চুরি বিদ্যুৎ খাতে, এবং সেই বোঝা আমরা এখনো বয়ে বেড়াচ্ছি। আমি এই কথাটা সম্মানের সাথে এই জন্য বলি, না আমি কয়েকদিন ধরে আই ওয়াজ ওয়ান্ডারিং যে কেন তরুণ সমাজরা বারবার শুধু জুলাইতে এই 36 দিনের কথাই বলে। দেন আই রিয়েলাইজড যে আমরা 2008 থেকে গত 17 বছরের আওয়ামী লীগের অত্যাচারের কথা তাদের সাথে কানেক্ট করতে পারি নাই। আমার সামনে বসা মাননীয় সংসদ সদস্য আমার ভাই নাহিদ, হাসনাত, দে আর অনলি 28 ইয়ার্স অফ এজ। 18 বছর আগে তাদের 10 বছর বয়স ছিল। তারা শেয়ার মার্কেটের দরবেশের অত্যাচারে 30 লক্ষ লোকের ফকির হয়ে যাওয়ার কথা জানে না, জানলেও সেটা ফিল করে না। বিডিআর পিলখানার কথা ফিল করে না, হয়তো জানে। তারা হেফাজতের সময় আলেম ওলামাদের রাস্তায় কান ধরে উঠায়া বসার সেই অপমানের কথা ফিল করে না। উই কুডন্ট কানেক্ট টু দেম। কি ভয়ানক কথা! কেমনে জানলেন ফিল করেন না? আপনি কি অন্তর্জামী? 17 বছর নাকি ছোট ছোট জুলাই করিছে এ পার্থরা। আমি পার্থ দেখাই, আপনি জেল থেকে বের হয়ে কি কইছিলেন? প্রতিক্রিয়া তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এতগুলি মানুষ মারা গেছে, এটা তো আসলে আমাদের জন্য প্রচন্ড দুঃখজনক একটা ব্যাপার। এই ঋণ তো আসলে আমরা শোধ করতে পারবো না, এবং এই রক্ত বিসর্জন দিয়ে তারা আমাদের যা উপহার দিয়েছে, এই দেশকে যা উপহার দিয়েছে, সত্যি কথা বলতে রাজনীতিবিদ হিসেবে তো আমরা তা দিতে পারি নাই। এবং আমরা চাই যাতে এই রক্তের সঠিক সম্মান আমরা দিতে পারি, আমরা আগামীতে একটা ভালো রাষ্ট্র এই জাতিকে দিতে পারি। আমরাও 17 বছর অনেক কষ্ট করেছি, অনেক কিছু করেছি, হয়তো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। মহান আল্লাহ হয়তো এতগুলি রক্তর মাধ্যমেই এই জিনিসটা আমাদেরকে দিয়েছে। আমি একদিকে তো অবশ্যই আত্মার রুহুর মাগফিরাত কামনা করি, অন্যদিকে এই দুঃখের মধ্যেও জাতিকে অভিনন্দন যে জাতি একটা ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ দেখতে পাবে সামনে। এই নতুন বাংলাদেশ বানাইতেছেন, এই আপনার কৃতজ্ঞতা। হ্যাঁ, আপনি যে পার্থ এত বাক্য জারিলেন ফ্যাসিস্ট শাসন নিয়া, আপনি ওই ফ্যাসিস্ট আমলে তো হাসিনার প্রশংসা করতে করতে কায় থুয়া পড়ে যেতেন। সোহরাওয়ার্দীর বডিগার্ড তো আপনার প্রেরণা ছিল। আমি ব্যানে ব্যানে করছি না, আপনি নিজেই কইছেন। দেখেন কি কইছিলেন, এডিটর সাহেব দেখান, শোনায় দেন। আর আপনি যদি মনে করেন হ্যাঁ ইন্সপিরেশন কার কোনটা ভালো লাগে, সেক্ষেত্রে আই এম ভেরি ওপেন। আমি যে কারো কোয়ালিটি ভালো যেটা সেটা আমি গ্রহণ করতে পারি। আমি বঙ্গবন্ধুর বলিষ্ঠতা আমার খুব পছন্দ, আমার মামা শেখ ফজলুল হক মনির অর্গানাইজিং ক্যাপাসিটি আমার খুব পছন্দ, বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে ক্রাইসিস হ্যান্ডেল করে সেটা আমাকে খুব মুগ্ধ করে। শুনেছেন? আচ্ছা, আর এক কথা বলি, আপনি তো 2019-এ বিএনপি জোট ছাড়িয়েছিলেন। এই যে দেখেন, ঘোষণা দিয়াই 2022-এ যখন বিএনপি সমমনা 12টা দল নিয়ে জোট করলো, সেটা তো গেলেন না। জোট ছাড়ার পরে আপনার দলের কোনো সিগনিফিকেন্ট রাজনৈতিক কর্মসূচি ছিল না। তো আপনি তরুণদের টানতে পারেননি কইতেছেন, তরুণদের বুঝাইতে পারেননি কইতেছেন। আপনার দলের আদর্শ কর্মসূচি বুঝাইতে পারছেন, আপনার দল বড় হয় না কেন? আপনি যে কইলেন অসংখ্য জুলাই করিছেন, এটা তো বাংলাদেশের মানুষ দেখিছে, তাই না?
ঈদের পরে আন্দোলন, আর কেসি গেটের মধ্যে থেকে স্লোগান দেওয়া, বালুর ট্রাক সরাইতে না পারা, এগুলো বলেন না কেন? সারা দেশের মানুষ তো তাকাইছিল বিএনপির দিকে, একটা লড়াইয়ের নেতৃত্ব দিবে বিএনপি, হাসিনাকে খেদানোর নেতৃত্ব দিবে, তৈরি ছিল তারা। পারে নাই বিএনপি, আপনার জোট পারে নাই। এক অভাবনীয় ঘটনা ঘটছে, তরুণদের হাতে, রাজনীতির কিছুই জানে না তারা, তাদের হাতে নেতৃত্ব দিয়ে দিছে মানুষ, লিডারশিপ দিয়ে দিছে সারা দেশের মানুষ। আপনি যে কইলেন তরুণদের আপনারা কানেক্ট করতে পারতেছেন না, আপনি কানেক্ট করবেন কিভাবে? আপনি তো আপনার নিজের ভাইরাই ঠিক করতে পারেন নাই। আপনার ছোট ভাই তো যুবলীগের কেন্দ্রীয় সহসভাপতি, আপনার বাইরে ফ্যাসিবাদ দেখাইতে পারেন নাই। ও করে কেন ফ্যাসিবাদের দল? দেখেন কইতেছে ব্যবসায়ীরা কবিতা লিখছে, তোমাকে চাই। কেউ কবিতা বলেছে তুমি আমার প্রথম, তুমি আমার দ্বিতীয়। আপনারা শুনেন নাই? আমরা শুনেছি। হাউ ডিসকাস্টিং!